পাকিস্তানের দেশে অনেক উন্নয়ন করেছে, অনেক, যে আপনি চিন্তাও করতে পারেন পাকিস্তান কি করে উন্নয়ন করেছে। আপনারা অনেকেই জানেন না ইতিহাস, বক্তৃতা করে শুনিয়েন। আমি যে মৌলবী মানুষের জন্য এই কথা কেউ তো শুনবে না, সমস্যা তো এই। আমি তো আর খোদা না, কেন হয় নাই আগে তো জানি না, এ খোদা আমি না, এটা একমাত্র আল্লাহ বলতে পারেন কেন হয়নি, কি কথা ঠিক না? তবে আমি এতটুকু বলতে পারি, আল্লাহ পাকের কোরআন বলছে লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় রেখেছেন। লিকুল্লি শাইইন কদরা। একটা বাচ্চা পেটের মধ্যে এতদিন থাকবে, একটা ধান এতদিন পরে পাকবে, একটা ফল এতদিন পরে পোক্ত হবে, ইউনিভার্সিটির রেজাল্ট এই সময় বের হবে, সূর্য এই সময় উঠবে এই সময় ডুববে, অর্থাৎ লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ পাকের ইলমে প্রত্যেকটা জিনিসের, কে উত্থান হবে, কে পতন হবে, কে ধনী হবে, কে গরিব হবে, কে জন্মগ্রহণ করবে, কে মৃত্যুবরণ করবে, এটা নির্দিষ্ট সময় আছে। ঠিক আল্লাহ পাক 5ই আগস্ট তার পতনের নির্দিষ্ট সময় রাখছেন, এই জন্য সেদিন পতন হয়ে গেছে, কি কথা ঠিক না? কিন্তু এখানে একটা লজিক আছে, ওনার পতন হওয়ার লজিক আছে। দেখেন, আমি তো মোল্লা মৌলবী, এর জন্য আমার কথার তো অত বেশি গুরুত্ব হয় না, অনেকে খবরে নেয় না। এখানে যারা পুরান আছে, আমি আরো 5 বছর আগে থেকে বক্তৃতা করছি শেখ হাসিনার ব্যাপারে। আমি কি বলছিলাম? যে আপনি শেখ হাসিনা জেনে রাখেন, পাকিস্তানের দেশে অনেক উন্নয়ন করেছে, অনেক, যে আপনি চিন্তাও করতে পারেন পাকিস্তান কি করে উন্নয়ন করেছে। আপনারা অনেকেই জানেন না ইতিহাস। বরং পাকিস্তানের যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন এক ছিল, পশ্চিম পাকিস্তানের চেয়েও পূর্ব পাকিস্তানের জন্য বাজেট বেশি ছিল, আপনারা অনেকেই জানেন না। কিন্তু 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ইতিহাস কিন্তু অনেকেই জানে না। সমস্যা হলেই পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তানের জন্য বাজেট বেশি ছিল, এরপরও পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান থাকতে পারে নাই কেন? আমি ওদেরকে বারবার বলেছি, শেখ হাসিনাকে, যে দেখেন উন্নয়ন করছে, সব কিছু ঠিক ছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি। 70 নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভোট পেয়েছে। সরকার গঠন করবে আওয়ামী লীগ পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের। প্রাইম মিনিস্টার হবে কে? শেখ সাহেব। তিনি রফা দফা করতেছিলেন, কিন্তু ভোটের মর্যাদা না দেওয়ার কারণে এদেশের মানুষের কাছে যাহা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। আমি শেখ হাসিনাকে বারবার একটা কথা বলেছি, আপনি যত উন্নয়ন করেন, বক্তৃতা করে শুনিয়েন। আমি যে মৌলবী মানুষের জন্য এই কথা কেউ তো শুনবে না, সমস্যা তো এই। বলছে আপনি যত পদ্মা সেতু দেখান, মেট্রো ট্রেন দেখান, আপনি যত চিটাগাংয়ের ওই টানেল দেখান, মেগা প্রজেক্ট যতই করেন না কেন, যেহেতু আপনি ভোটের অধিকার রক্ষা করতে পারেন নাই, আপনি অপেক্ষা করুন, আজকে হোক কালকে হোক, বাংলাদেশের মানুষের কাছে যাহা কিছু আছে তাহা নিয়ে ঝাঁপিয়ে পড়বে আপনার বিরুদ্ধে। এই বক্তৃতা আমি অনেক আগে করছি, কিন্তু অনেক আগে, এটাকে 24-এ না, কিন্তু এটা অনেক আগে থেকে আমি করেছি। তার মানে লজিক, গোটা দুনিয়াতে কেউ যখন ভোটের অধিকার দিতে পারে না, তখন উন্নয়নের দিকে মানুষ তাকায় না। তার মানে অবস্থা এরকম। এই শোনেন, অবস্থাটা কেমন? অবস্থা হলে এই, আপনাকে হাজারো বিরিয়ানি খাওয়াবার পরে, অনেক আদর যত্ন করার পরে, ছোট্ট একটা থাপ্পড় দিলে সব কিছু মুহূর্তের মধ্যে বিষ হয়ে যায়। ঠিক ওই উন্নয়নের পরে যখন মানুষের ভোটার অধিকার নষ্ট করে, তখন সমস্ত উন্নয়ন ম্লান হয়ে যায়।